আমার নাম দেববংশী। আমার গ্রামের বাড়ি মাঝখানে রংপুর থানা 14 নম্বর বাগানে নিয়ে। আমার একদিন হঠাৎ শ্বাসকষ্ট হয়। শ্বাসকষ্ট হওয়ার পরে আমি ভর্তি হই মেক্সিকান এক্সাম করার পরে ডাক্তাররা বলছে যে বাইপাস করতে হবে। বাইপাস করার জন্য এক জায়গায় আমার বাড়ি একটা নার্স সিটিং মেডিকেল ওরা খবর পাই যাচ্ছে রহমান সাহেব খুব ভালো ডাক্তার। ওনারা একদিন আমার কাছে আমাকে নিয়ে আসলো। পরীক্ষা করার পরে কিছু কিছু অংশ খারাপ ছিল। এক মাস সময় দেওয়ার এগুলো ঠিক করে পরিষ্কার করে আবার পরীক্ষা করে আবার ডাক্তার কাছে আসলাম। ডাক্তার এসে আবার আমাকে 11 তারিখ বাইপাস সার্জারি করলো। বাইপাস করে সার্জারি করার আমি মোটামুটি ভালো আছি। আজকে আমি আসছি ফলো আপের জন্য। হেঁটেই আমি উঠে হসপিটালে আসছি। আমরা যেরম স্যারের মতো একটা ডাক্তার পাইছি হার্টের। কোনো রোগীকে বাইরে যেতে হবে না, এখানে আসলেই ভালো চিকিৎসা পাবেন। অ্যাপোলো এমবিএল হসপিটালে সাফল্য আমার। মিস্টার দেববংশী 65 ইয়ার্স ওল্ড জেন্টলম্যান। যেদিন প্রথম আউটডোরে আসেন উনি এটা হুইল চেয়ারে আসছিলেন এবং কম বেশি শ্বাসকষ্ট ওনার ছিল তখন। তো আমি একটু ওরিড ছিলাম যে ওনার অ্যানজিওগ্রাম দেখে এবং ওনার কন্ডিশন দেখে যে আসলে এরকম নতুন একটা সেট আপে এই ধরনের পেশেন্ট অপারেশন করাটা কতটা যুক্তিযুক্ত হবে। সাধারণত আমরা যেটা করি যে অপারেশনের আগে কিছু ফিটনেস আছে কিনা সেটা দেখার জন্য বায়োকেমিক্যাল কিছু টেস্ট দিই, তারপরে আমরা স্পাইরোমিটার দিই। স্পাইরোমিটারে উনি মাত্র একটা বল তুলতে পারছিলেন তখন, তাও ভালোভাবে না। বায়োকেমিক্যাল টেস্টেও কিছু প্যারামিটারস বিয়ন্ড রেঞ্জ ছিল। তারপর আমরা কিছু চিকিৎসা দিই ওনাকে। ওনার মনোবল অনেক দৃঢ়, যার জন্য উনি ওই অবস্থা থেকে মিনিমাম ফিটনেস থেকে মানে সেই জায়গায় উনি পৌঁছতে পেরেছেন। এবং ওনার ফ্যামিলিও আমি বলবো যে খুবই কোঅপারেটিভ। শেষ যেদিন আসলেন আমার মনে আছে সন্ধ্যায় আমি অ্যানাস্থেসিস সহ আমরা ওনার সাথে একটা বড় রকম কাউন্সেলিং করে ওনার ফ্যামিলির সাথে বসে তারপরে আমরা ওনাকে ভর্তি করি এবং ভর্তি করার পরে অপারেশনে যাই। ট্রেনিংটা কঠিন হয়, তাহলে যুদ্ধটা সহজ হয়। সেরকম ওনার অপারেশনের পরের সময়টা উনি খুব রিকভারিটা খুব দ্রুত হয়েছে এবং উনি আজকে সেলাই কাটতে এসেছেন এবং উনি তো নিজের পায়ে সুন্দর করে হেঁটে এসেছেন, কোনো অসুবিধা নেই। আমরা বলছি যে আপনার তো বয়স কমে গেছে। রোগীর মনোবল একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, সেই জায়গাটায় আমাদের জন্য অপারেশন করা অনেক সহজ হয়ে যায় বা রিস্ক নেওয়া অনেক ইজি হয়ে যায় যখন রোগী তার মনোবলের দিক থেকে দৃঢ় থাকেন। তো আমি মুর্শিদি সাহেবের সাফল্যমণ্ডিত ভবিষ্যৎ কামনা করছি। আশা করি উনি ভালো থাকবেন এবং রেগুলার আমাদের ফলো আপে থাকবেন। ধন্যবাদ।